কংগ্রাচুলেশন, আপনাকে এখন আমি আর আমার নিজের মনে করি না। তুমি ঠিকমতো অভিশাপ দিতে পারো না। আমি অসুস্থ হই ঠিকই, কিন্তু মরি না। কি লাইনটাই না বলেছিল মেহের ভাই, শরীর ছুঁয়ে দেখেছো তুমি, মন ছুঁইতে আর পারলা কই? পুরো লাইব্রেরি দিলাম তোমাকে, তুমি পড়তে পারলা না একটাও বই। শুধু তো অনলাইনে দেখলেন, বাস্তবে না দেখলে কিভাবে বুঝবেন? আমাদের নষ্ট হওয়ার কারণ জানলে আপনিও কান্না করে দিবেন। কি দরকার ছিল এত আদর, যত্ন আর ভালোবাসা দিয়ে আমাকে নিখুঁতভাবে ঠকানোর? যদি শেষটাই এমন হতো, তাহলে শুরুতে এত আপন হওয়ার অভিনয় কেন করলা? তুমি তো জানতা আমি অল্পতেই মায়ায় জড়িয়ে যাই। ইচ্ছে ছিল তোমাকে বিয়ে করার, দেখো কি ভাগ্য আমার। আজ তোমার সাথে কথা বলার অধিকারটাই নাই আমার। সময় তোর আপন ছিলাম, এখন আমি আমায় ফেলে করেছিস এখন অন্য লোকের ঘর। শুধু এক বিছানায় না, আমার তোমাকে এতটাই কাছে লাগবে যে যেন তোমার প্রতিটি নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পারি। তার প্রতি মায়া বাড়িয়ে কি লাভ, যে বোঝে না আমার ভালোবাসার অভাব। অবশেষে শেষ হলো আমাদের দুজনের অপেক্ষার প্রহর। আজকে আমাদেরকে এক ফ্রেমে দেখতেছেন, এই দিনটার জন্য অপেক্ষা করছি আমরা 2টা বছর। জানতাম আমাদের একদিন দেখা হবে, দুইজনেরই ছিল একই বিশ্বাস। আর মন থেকে কোনো কিছু চাইলে উপরওয়ালাও করেন না নিরাশ। মানুষ যতটা ভালোবাসা দেখায় ততটা ভালোবাসে না। তুমি আমার সেই চাঁদ, যার পাশে আমি অন্য কোনো তারাকে সহ্য করতে পারি না। শুনেছি তুমি নাকি আমায় ঘৃণা করো। জানো, তোমার থেকেও বেশি আমি নিজেকে ঘৃণা করি। প্রেম করলে মনে কষ্ট, বিচ্ছেদের যন্ত্রণায় জীবন নষ্ট। সখী তুমি কার, টাকা আছে যার। আমি থাকি আর না থাকি, প্রিয় তুমি সবসময় হাসি খুশি থেকো। মনে তো থাকবই, অনেক বেশি মায়া করছিলাম না, সেজন্যই ভুলতে পারি না। যখন পাখি অন্ধ ছিল, চক্ষু দিলাম তাহারে। এখন পাখি দেখতে পায় আর অন্ধ বলে আমারে। কল্পনারি আকাশ জুড়ে নানা রঙে লোকের ভিড়ে থাকতে মানুষ মূল্য দেয় না, তাই তো মানুষ হারায়। হারিয়ে গেলে মানুষ আবার পাগলের মতন খুঁজে বেড়ায়। হারিয়ে গেলাম, ফুরিয়ে এলাম, চোখে শুকিয়ে। সে বলল তার ফ্যামিলি নাকি আমাকে মেনে নিবে না। আমি হাসলাম আর মনে মনে এটা চিন্তা করলাম, আমার ফ্যামিলি জানার পর আমার ঘরে জায়গা হবে কিনা। বন্ধু আমার মন বুঝে না, করে ষড়যন্ত্র। কে জানি তারে শিখাইছে ভুইলা যাওয়ার মন্ত্র। কাগজে কলমে নয়, মনের ভিতর লেখা রাখো। জীবনে ভালোবাসার মানুষ অনেক পাওয়া, কিন্তু আমার মতো বেহায়া একটাও পাওয়া না। জীবন যৌবন যার
আচ্ছা, একটা কথা বলতে পারবা, তোমাকে ভালোবেসে আমি কি পেয়েছি? দুঃখ, কষ্ট, যন্ত্রণা ছাড়া কি তুমি আর কিছু আমাকে দিতে পারছো? পারো নাই। তারপরেও দেখো, আমি তোমার মায়া এখনো কাটিয়ে উঠতে পারি নাই। আপনারা এই অ্যাপসটিতে ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়াতে পারেন, এছাড়া টিকটক, টুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ফলোয়ার বাড়াতে পারেন। আর হ্যাঁ, প্রথমে একটি ইনস্টাগ্রাম ও জিমেল অ্যাকাউন্ট খুলবেন। ভুলেও এখানে রিয়েল ইনস্টাগ্রাম ও জিমেল দিয়ে লগ ইন করবেন না। আমি এখানে ইনস্টাগ্রাম আইডিতে লগ ইন করছি। যাই হোক, এরপর ফলোয়ার আইকনে ক্লিক করবেন। দেন এখানে ইনস্টাগ্রাম ইউজার নাম দিয়ে ফাইল ইউজারে ক্লিক করবেন। এখানে রিয়েল ইনস্টাগ্রাম আইডি দিলে সমস্যা নেই। মূলত আপনি যে ইনস্টাগ্রাম আইডি ফলোয়ার বাড়াতে চান সেই ইনস্টাগ্রাম আইডি দেবেন। এখানে মনে করেন আপনার 500 ফলোয়ার প্রয়োজন, আপনি 500 লিখে দেবেন। আপনার দেখানোর জন্য আমি 100 লিখে দিলাম। এখানে দেখুন, এক ক্লিকে 100 ফলোয়ার বেড়ে যাচ্ছে। দেখুন ধীরে ধীরে নোটিফিকেশন চলে আসছে। এভাবেই এক ক্লিকে আপনি 100 ফলোয়ার বাড়াতে পারেন। লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে। অসুস্থকর সমাজের তরুণরা সিদ্ধান্ত নিয়ে ভালো কাজে, ভবিষ্যতে আফসোস করতে না হয় যাতে। আবেগের বশে উঠে পড়ো না ভুল ট্রেনে, ভুল রাস্তায় গেলে কিন্তু জায়গা পাবে না কোনোখানে। জীবন তোমার, তাই সিদ্ধান্ত নিয়ে নির্ভরযোগ্য, ভুল রাস্তায় গেলে কিন্তু পরিবর্তন হবে না ভাগ্য। শ্যামবর্ণের যুবক, তোমার চোখ ঢেকে রেখো, আমার ধর্মে নেশা করা হারাম। লাইফে জেদ রেখে চলবেন, কারণ যে তারে কারেন্ট থাকে না সেই তারে কিন্তু মানুষ কাপড় শুকা দেয়। আশা করি বুঝতে পারছেন। আমি কি করে বুঝাই তোমায় যে তুমি ছাড়া আমার আর কেউ নাই? আমার ওই আল্লাহ জানে। তার কাছে মনে রাখতে আমি কতবার চাইছি তোমায়। অযোগ্য মানুষকেও ভালোবাসা যায়, কিন্তু বিশ্বাসঘাতককে কখনোই ভালোবাসতে হয়। আমার বাবা নিজে না খেয়ে আমার মার শখ পূরণ করতো। আরে আমি তো সে বাবারই সন্তান ছিলাম, তাহলে তোমার কিসের এত চিন্তা ছিল? তোমার দেওয়া কষ্টে আমার ভিতর পড়ে এখন মনে হয় মসজিদের ওই পালকিখানা শুধু আমার অপেক্ষাই করে। আমার চোখে তোমার থেকে সুন্দর আর দ্বিতীয় কেউ নাই। তোমার ওই চোখের দিকে তাকালে আমি আত্মার শান্তি খুঁজে পাই। চেহারা দিয়ে কি করবো ভাই, যারে ভালোবাসি সেই তো নাই। আল্লাহর কাছে চাইছি আপনারে, একবার যদি পেয়ে যাই হারাতে দিব না, মরে গেলেও। দুঃখের কথা বলে কি সুখ আইনা দিতে পারবেন? আমারটা আপনারে লাগবে, আপনি কি আপনারে দিয়া দিতে পারবেন? ভয় পেও না আমার শখের পুরুষ, আমি তেরামি করলেও কখনো তোমার সাথে বেইমানি করব না। ঘৃণা করি ভালোবাসা নামক শব্দটাকে, যে ভালোবাসা মানুষের জীবন ধ্বংস করে। আমি বাঁচবো কি নিয়া, একা একা যাই কি বাঁচাটা। শখের বয়সে একটা দামি মানুষ পছন্দ করছিলাম, তাকে কেনার জন্য টাকা জমাতে জমাতে হঠাৎ শুনি সে বিক্রি হয়ে যায়। দেরিতে হলেও বুঝে গিয়েছি তোমার ওটা ভালোবাসা ছিল না, ছিল কেবলমাত্রই আমাকে ধ্বংস করার উদ্দেশ্য। যাই হোক, তুমি সফল। আমি নিজের চোখেই দেখেছি জনাব, ওই ব্যালকনিতে বেলি ফুল থাকে জীবনের উপর তালায়, দুঃখ এসে আসতে পড়ে ফকিরের ফুটা থালায়। এই তো জীবন।
বড্ড এলোমেলো হয়ে গেছি মালিক, আমাকে একটু গুছিয়ে দাও। কথা দিলাম আর কোনোদিন মিথ্যা মায়ায় জড়াবো না। ভালোবাসা